নমস্কার বন্ধুরা, টিএফপিজি এডুকেশনাল ফোরামে আপনাদের সকলকে স্বাগত। 2020-21 আমাদের যে অর্থবর্ষ এবং 21-22 যে অ্যাসেসমেন্ট ইয়ার ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে, সেই ইনকাম ট্যাক্স ইয়ারে কিন্তু একটি গুরুত্বপূর্ণ সমস্যায় পড়তে পারেন এক বা একাধিক চাকরিজীবী। কি সেই সমস্যা? আমরা সকলেই জানি যে 2020 সালের প্রথম পর্বে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু আমাদের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য পে কমিশনের ঘোষণা হয়েছিল। এই পে কমিশনের ঘোষণা হওয়ার পরেই অধিকাংশ শিক্ষক শিক্ষিকা সরকারি কর্মচারীদের কিন্তু এক লফতে বেশ কিছুটা পরিমাণ বেসিক পে এর পরিমাণ কিন্তু বৃদ্ধি পেয়েছিল, এবং এই বেসিক পে এর সঙ্গে সঙ্গে ইনকাম ট্যাক্সের যে হিসেব, সেই হিসেবেও কিন্তু বেশ কিছু পরিবর্তন আসে। কিন্তু আমরা জানি এরপরেই কিন্তু কোভিড-19 এর মতো একটি মহামারীর প্রকোপে গোটা দেশে আজও সেই প্রকোপ ক্রমবর্ধমান বা আমরা দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে স্কুল কলেজ ইত্যাদি বন্ধ, সরকারি অফিস বন্ধ, ফলে কোথাও গিয়ে আমাদের যে দৈনন্দিন যে অভ্যাস, সেই অভ্যাসে বেশ কিছু পরিবর্তন হয়েছে, এবং অনেক ক্ষেত্রেই কিন্তু এই ইনকাম ট্যাক্স বিষয়টিও কিন্তু অনেকটা সময় আমাদের মাথা থেকে বেরিয়ে গেছিল। ফলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আমরা অনেকেই দেখতে পেয়েছি যে 2020 সালের অর্থবর্ষে মূলত স্কুলের ক্ষেত্রে যদি দেখি, শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে কিন্তু এই ইনকাম ট্যাক্সের যে এই প্ল্যানিং এর কিন্তু এই বছরের অভাবের জন্য তারা কিন্তু অ্যাডভান্স ট্যাক্স জনিত একটি সমস্যায় পড়তে চলেছেন। আমরা এর আগেও দেখিয়েছিলাম যে গত বছর 13 মাসের যে স্যালারি সংক্রান্ত বিষয় ছিল, তাতে বেশ কিছু ক্ষেত্রে এরকম একটি সম্ভাবনা উঠে এসেছিল যে অ্যাডভান্স ট্যাক্সের ক্ষেত্রে কিছু পেনাল্টির সম্মুখীন হতে হচ্ছিল। তো আজকে প্রথমে আমরা আবার সেই একই জিনিস আপনাদের স্মরণ করিয়ে দিতে চাইছি যে অ্যাডভান্স ট্যাক্স জিনিসটা কি, একটু প্রথমে আমরা জেনে নিই। আমরা অনেকেই কিন্তু মাসে স্যালারি থেকে ট্যাক্স কাটাই না, কারণ অনেকেরই ধারণা রয়েছে, মূলত এটা কিন্তু ভ্রান্তই ধারণা, যে বছরের শেষে একসাথে ট্যাক্স দিতে অসুবিধা হবে না, তার জন্য কোনো রকম ইনকাম ট্যাক্সের আইন আছে। এটা অনেকেই আমরা জানি না, কিন্তু হ্যাঁ, ইনকাম ট্যাক্সের এই সংক্রান্ত কিন্তু একটি আইন আছে। আমরা সেটাকে অ্যাডভান্স ট্যাক্সের যে আইন, সেই আইন হিসেবে জানি। অ্যাডভান্স ট্যাক্স বলতে বোঝায় আপনি যে বছর ইনকাম ট্যাক্স করছেন, সেই ইনকামের জন্য সেই বছর ট্যাক্স পেড করা, ট্যাক্স ইট পেইড ইন দ্য সেম প্রিভিয়াস ইয়ার। হ্যাঁ, এই নিয়ে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের বেশ কিছু প্রজেক্টও রয়েছে। তো এখানে একটা জিনিস একটু বলা দরকার যে একজন কর্মচারী কখন অ্যাডভান্স ট্যাক্স পেড করার জন্য দায়বদ্ধ। যখন একজন কর্মচারী দেখছে যে তার আনুমানিক ট্যাক্স লায়াবিলিটি, এটাকে আমরা ট্যাক্স প্ল্যানিং এর অংশ বলি, যে বছরের শুরুতে আপনার যে বর্তমান বেসিক, তার উপরে দাঁড়িয়ে আপনি নেক্সট তো সমগ্র যে ফিনান্সিয়াল ইয়ার, তার জন্য কতটা ট্যাক্স লায়াবিলিটি হতে পারে সম্ভাব্য, সেটা কিন্তু আপনাকে আগে থেকে হিসেব করে রাখা উচিত, এবং সেই অনুযায়ী কিন্তু আপনার প্রতি মাসের স্যালারি থেকে টিডিএস ডিডাক্ট করা উচিত। তো এখানে বলে রাখা ভালো যে 10,000 টাকা বা তার বেশি যদি কারো ট্যাক্স লায়াবিলিটি হয়, সেক্ষেত্রে কিন্তু তিনি অ্যাডভান্স ট্যাক্স পে করার জন্য দায়বদ্ধ। সঠিক সময়ে এবং সঠিক পরিমাণে অ্যাডভান্স ট্যাক্স পে না করলে কত টাকা ইন্টারেস্ট হতে পারে, এর জন্য কিন্তু ইনকাম ট্যাক্সে একেবারে সম্পূর্ণ আলাদা করে সেকশন বলা আছে। যেমন ইন্টারেস্ট আন্ডার সেকশন 234C মান্থলি 1% হারে সুদ দিতে হবে যদি না আগের শিডিউল অনুযায়ী অ্যাডভান্স ট্যাক্স পেড না করেন। ইন্টারেস্ট আন্ডার সেকশন 234B মান্থলি 1% হারে সুদ দিতে হবে যদি না 31 মার্চের মধ্যে সমস্ত অ্যাডভান্স ট্যাক্স পেড না করে থাকেন। অর্থাৎ অ্যাডভান্স ট্যাক্সের কিন্তু মূলত যে তিনটে সেকশন রয়েছে, এখানে 234A, B এবং C, আমরা প্রত্যেকটা সেকশনে পরবর্তীতে আপনাদের সঙ্গে আরো বিস্তারিতভাবে ডিসকাস করছি। প্রথমে যেটা জানার কথা, যে এই যে শিডিউলের কথা বলো, এই শিডিউলটা কি? অ্যাডভান্স ট্যাক্স শিডিউল হচ্ছে, দেখুন এখানে ডিউ ডেট অফ ইনস্টলমেন্ট 15 জুন বা তার আগে আপনার টোটাল যে ট্যাক্স লায়াবিলিটি, তার 15% কিন্তু আপনার দিয়ে দেওয়ার কথা, এবং 15 সেপ্টেম্বর বা তার আগে অবধি নেক্সট যে 30% ট্যাক্স লায়াবিলিটি, সেটা পে করার কথা। 15 ডিসেম্বরের মধ্যে নেক্সট 30%, এবং 15 মার্চের মধ্যে বা তার আগে অবধি আপনার নেক্সট 20%, অর্থাৎ টোটাল 100% ট্যাক্স কিন্তু আপনার সাবমিট হওয়ার কথা। এই শিডিউলটা যদি কোনো কারণে ব্রেক হয়, তাহলেই কিন্তু আপনি আন্ডার সেকশন 234B এবং C এর ক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে ট্যাক্স লায়াবিলিটি বা অ্যাডভান্স ট্যাক্সের ক্ষেত্রে যে লায়াবিলিটি, সেটা পে করা না করার জন্য কিন্তু আপনার পেনাল্টি হতে পারে। চলুন এবার আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি যে আন্ডার সেকশন 234A, B এবং C, এই যদি তিনটে সেকশনে আপনার যদি প্রপার এই শিডিউল মেনটেন না করে ট্যাক্স না দেওয়া হয়, তাহলে কি রকম ট্যাক্স লায়াবিলিটি এবং তার সঙ্গে কি রকম পেনাল্টি আসতে পারে, সেটা সম্বন্ধে এবার আমরা যেটা দেখার চেষ্টা করবো, সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যে ইনকাম ট্যাক্স ক্যালকুলেটর, সেটাকে সরাসরি ব্যবহার করে
21-22 যে অ্যাসেসমেন্ট ইয়ার ও ফিনান্সিয়াল ইয়ার 2020-21 এর ক্ষেত্রে এইরকমই একটি সমস্যা যদি আমরা একটা এক্সাম্পল হিসেবে দেখি, সেক্ষেত্রে কি হতে পারে। ধরুন একজন ব্যক্তি এখানে 7 লক্ষ টাকা ইনকাম হয়েছে। এক্ষেত্রে বলে রাখা দরকার কিন্তু গত বছর পর্যন্ত অধিকাংশ শিক্ষক শিক্ষিকা বা সরকারি কর্মচারী অনেকের এরকমই ছিল, যাদের মার্জিনাল ইনকাম অর্থাৎ যে স্ল্যাব ছিল, মিনিমাম স্ল্যাব, সেই 5 লক্ষ টাকা বা তার কম থাকায় তারা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তাদের ট্যাক্স নীল হয়েছিল, অর্থাৎ শূন্য ছিল। কিন্তু এবছরে কিন্তু হঠাৎ করে এই ট্যাক্স স্ল্যাবটার মধ্যে তারা ঢুকে পড়ার জন্য কিন্তু তাদের ক্ষেত্রে ইনকাম ট্যাক্স অনেকটাই বেড়েছে, এবং সেই অনেকটা বেড়ে যাওয়ার কারণে কিন্তু এই সমস্যা তৈরি হয়েছে। কারণ ট্যাক্স প্ল্যানিং না থাকায় এই সমস্যাটা আরো গুরুতর হয়েছে, অর্থাৎ বছরের শুরু থেকে কত টাকা পরিমাণ ক্যাশ ট্যাক্স কাটানো উচিত সেই সম্বন্ধে কোনো ধারণা না থাকায় কিন্তু অধিকাংশ কর্মচারী, সরকারি কর্মচারী কিন্তু এরকম সমস্যায় পড়তে পারেন বা অলরেডি পড়ে গেছেন। সেক্ষেত্রে আমরা দেখি এরকম একটা ক্ষেত্রে কি হতে পারে বা এই মুহূর্তে কি করা যেতে পারে বা কতটা এই পেনাল্টি কমানো যেতে পারে। ধরুন একজন একটা এক্সাম্পল আমি দেখছি, একজন ইনকামের যে স্যালারি এখানে দেখুন 7 লক্ষ টাকা আমরা দিচ্ছি, এটা বলে রাখা দরকার। এটা কিন্তু আচ্ছা, প্রথমে এটা বলে রাখি যে ওয়েদার অপশন আন্ডার ট্যাক্স সেকশন 115 বিএসি, এটার ক্ষেত্রে নো করা মানে হচ্ছে আমরা কিন্তু নিউ যে ট্যাক্স সিস্টেম সেটা কিন্তু সিলেক্ট করিনি, এটা ওল্ড ট্যাক্স সিস্টেমে কিন্তু আমরা এই ক্যালকুলেশনসটা দেখাচ্ছি। তো সেক্ষেত্রে ইনকাম ফ্রম স্যালারি এখানে ধরুন একজনের ক্ষেত্রে আমরা 7 লক্ষ টাকা ধরলাম, একটা স্ট্যান্ডার্ড। এক্ষেত্রে বলে রাখা দরকার যে স্ট্যান্ডার্ড যে ডিডাকশন 50,000 এবং প্রিট্যাক্স এক্ষেত্রে কিন্তু বাদ দেওয়া আছে সরাসরি। দেওয়ার পর আমরা এখানে দেখুন যে স্ট্যান্ডার্ড ডিডাকশন আমরা জানি 1.5 লক্ষ টাকা বা তার বেশি আমরা কিন্তু এইটিসি সেকশনে নিতে পারি না, সেই 1.5 লক্ষ টাকার যে স্ট্যান্ডার্ড স্ল্যাব সেটাই এখানে দেখানো আছে। এরপর আপনারা দেখুন যে আপনার এই ক্ষেত্রে মেডিক্লেম বা আদার্স কিছু থাকতে পারে, সেটা সামান্য এদিক ওদিক হতে পারে, সেটা আপনারা দেখাতেই পারেন। ধরুন এই ক্ষেত্রে আমরা সেরকম কোনো এক্সাম্পল দিন। তো সেক্ষেত্রে 5,50,000 টাকা তার নেট ট্যাক্সেবল ইনকাম, এবং তারপরে টোটাল যে ট্যাক্স লায়াবিলিটি দাঁড়াচ্ছে ইনকাম ট্যাক্স, সেস এবং সমস্ত কিছু ধরে 23,400 টাকা। তো এক্ষেত্রে যেটা বলার দরকার, যেখানে দেখুন ডিউ ডেট সাবমিশন অফ রিটার্ন, আমরা জানি যে প্রতি বছর সাধারণত 31 জুলাই কিন্তু থাকে স্ট্যান্ডার্ড ডিউ ডেট, কিন্তু বিভিন্ন কারণে প্রতি বছর এই ডেট পাল্টে যায়। যেমন এই বছরের ক্ষেত্রে আপনারা জানতেন যে প্রথমে ছিল নভেম্বর মাসের শেষ অবধি, এখন সেটা 31 ডিসেম্বর অবধি কিন্তু এক্সটেন্ড করা হয়েছে। তো সেই ডিউ ডেট পরিবর্তিত হয়। যাই হোক, এখানে ক্যালকুলেট করার জন্য আপনি এই ডিউ ডেটটা আপনাকে দিতে হবে, এবং আপনি কোন ডেটে এই আপনার রিটার্নটা সাবমিট করছেন, অ্যাসেসমেন্টটা। ধরুন আমরা এখানে 1 মে 2021 তারিখ ধরে আপাতত এটা ক্যালকুলেট করার চেষ্টা করছি। দেওয়ার পর আপনাকে যেটা দিতে হবে যে আপনি যদি কোনো অ্যাডভান্স ট্যাক্স পে করে থাকেন, দেখুন এখানে ডিটেলস অফ ট্যাক্স পেড, যে 4টে শিডিউলের কথা আগে ডিসকাস করলাম সেটাই বলা আছে। দেখুন 15 জুন, 15 সেপ্টেম্বর, 15 ডিসেম্বর এবং 15 মার্চ। ধরুন যে ব্যক্তি, আমরা এক্সাম্পল হিসেবে এখানে দেখানোর চেষ্টা করছি, তিনি প্রথম শিডিউলে 1,000 টাকা, দ্বিতীয় শিডিউলে 1,000 টাকা, তৃতীয় শিডিউলে 4,000 টাকা, এবং শেষে এসে ধরুন এই সময় এসে তার হঠাৎ মাথায় পড়লো যে এতগুলো টাকা ট্যাক্স হয়েছে, ফলে সে একেবারে 20,000 টাকা ট্যাক্স সে পে করলো। কিন্তু দেখুন তারপরে যখন আমরা ক্যালকুলেট করছি তখন কিন্তু তারও এই 234C সেকশনে তার কিন্তু একটা পেনাল্টি জেনারেট হচ্ছে। কেন এটা হচ্ছে, প্রথমত এক এক করে বোঝার চেষ্টা করি। 234A কি? 234A হলো যে আপনার টোটাল যে ডিডাক্টেবল অ্যামাউন্ট অর্থাৎ যে ট্যাক্স, সেটা কিন্তু ডিউ ডেটের আগে সাবমিশন করতে হবে। এক্ষেত্রে কিন্তু তিনি যে রুলস যদি দেখি, শিডিউল অনুযায়ী তিনি ডিউ ডেটের আগে টোটাল ট্যাক্স কিন্তু সাবমিট করে দিলেন। 15 মার্চের মধ্যে কিন্তু তার টোটাল যে 23,400 টাকার ট্যাক্স হওয়ার কথা ছিল সেটা সাবমিট করেছেন, ফলে এই সেকশনে তার কোনো পেনাল্টি কিন্তু হয়নি। এবার যদি আমরা পরের সেকশনটা দেখি 234B। 234B কি? যেখানে আপনাকে 31 মার্চের মধ্যে আপনার 90% অ্যাডভান্স ট্যাক্স পে করতে হবে। এখানে দেখুন আপনি ডিসেম্বরের এই স্যালারি থেকে যদি এখন আপনার ডিসেম্বরের স্যালারি সাবমিট না হয়ে থাকে, তাহলে আপনি যদি ম্যাক্সিমামটা পে করে দিয়ে থাকেন উইদিন 15 মার্চ, অর্থাৎ 90% হয়ে থাকে, তাহলে আপনার কিন্তু 234B সেকশনেও কোনো পেনাল্টি জেনারেট হচ্ছে না। এবার 234C সেকশন কি? যেখানে নিয়ম হচ্ছে 15% আপনার যে টোটাল অ্যাডভান্স ট্যাক্স সেটা কিন্তু আপনাকে জুনের মধ্যে সাবমিট করার কথা ছিল। এক্ষেত্রে কিন্তু আপনার যেটা 15% ট্যাক্স হয় সেটা কিন্তু আপনি 15 জুনের মধ্যে দেখুন মাত্র 1,000 টাকা দেওয়া হয়েছে, ফলে স্বাভাবিকভাবে আপনি 15 জুনের মধ্যে এই যে অ্যামাউন্টটা পে করেননি, অর্থাৎ 1,000 টাকা দিয়েছেন, তার জন্য কিন্তু এই সেকশনে আপনার পেনাল্টি হচ্ছে। এই ক্ষেত্রে যদি আমরা এই 20,000 টাকাটাকে পরিবর্তন করে আপনি যদি এখনো ডিসেম্বর মাসে ওই টাকাটা না দেন বা জিরো রাখেন, তাহলে দেখুন স্বাভাবিকভাবে আমরা যদি আবার ক্যালকুলেট করতে বলি, তাহলে দেখুন এই ক্ষেত্রে কিন্তু আপনার দেখবেন 234B সেকশনেও কিন্তু আপনার এই ক্ষেত্রে কিন্তু একটা পেনাল্টি জেনারেট হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে এটা বলে রাখা দরকার যে অধিকাংশ হয়তো ট্যাক্স ক্যালকুলেট করে আমাদের শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারা কিন্তু হয়তো ডিসেম্বর বা মার্চের মধ্যে তার পুরো ট্যাক্স পে করলেও এই 234C সেকশনে কিন্তু আপনার এবছর পেনাল্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনি অ্যাডভান্স ট্যাক্স প্ল্যানিং না করে থাকেন। সেক্ষেত্রে আমাদের অনুরোধ রইল আপনাদের কাছে যে আগামী দিনে প্রতিটি ফিনান্সিয়াল ইয়ার শুরু হওয়ার পূর্বে আপনার
অ্যাডভান্স ট্যাক্স প্ল্যানিং অবশ্যই করুন এবং সেই মোতাবেক এবং এই শিডিউলটিকে অবশ্যই মাথায় রাখুন। চারটি যে শিডিউল 15 জুন 2020, 15 সেপ্টেম্বর 2020, 15 ডিসেম্বর এবং 15 মার্চ, এই শিডিউল যেটা দেখানো হলো একটু আগে, এই শিডিউলটা মেনটেন করে অবশ্যই আপনার ট্যাক্স প্ল্যানিং করুন এবং ট্যাক্স প্ল্যানিং করে অ্যাডভান্স ট্যাক্স পে করুন। একেবারে বছরের শেষে একসঙ্গে সমস্ত ট্যাক্স পে করতে গেলে যে সমস্যার মধ্যে পড়বেন, সেই অ্যাডভান্স ট্যাক্স জনিত যে পেনাল্টি সেটা না দেওয়ার পরিবর্তে আপনি বছরের শুরু থেকেই ট্যাক্স প্ল্যানিং করুন এবং নির্ভয়ে ট্যাক্স দিন। সকলে ভালো থাকুন, দেখতে থাকুন টিএফপিজে এডুকেশনাল ফোরাম। শিক্ষা সংক্রান্ত নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন টিএফপিজির ইউটিউব চ্যানেলটি।